আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে কোরআন সুন্নাহর আলোকে একজন নেতার গুণাবলী কী কী হওয়া উচিত। আমাদের সমাজে অনেক নেতা রয়েছে, কিন্তু একজন নেতার কী কী কোয়ালিটি থাকা একান্ত জরুরি এবং সেটা কোরআন সুন্নাহর আলোকে, এটা আমাদের অনেকের অজানা বিষয়। চলুন আজকের আলোচনায় সেই বিষয়টি আমরা জানবো আমাদের অতিথির কাছ থেকে। শেখ, আমাদের যে মূল টপিক ইসলামের দৃষ্টিতে একজন নেতার গুণাবলী কী কী হওয়া উচিত, এ মর্মে যদি দর্শকদেরকে কিছু বলতেন। জি, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের সকল ক্ষেত্রে সকল এর পদচারণা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, যে কারণে আমরা দেখি যে নেতৃত্ব ইসলামে একটা বড় বিষয়। আমরা এটা দেখি যে নবীগণ যে পৃথিবীতে আসলেন, কেন আসলেন এই কারণে যে যেই সমাজে তারা এসেছেন ওই সমাজে তারা আসার আগে যে নেতৃত্বটা ছিল, এই নেতৃত্বটা সমাজমুখী ছিল না, জনবান্ধব ছিল না। এই নেতৃত্বটা মানুষের যে পারপাস সার্ভ করতে পারছিল না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। আর নবীগণ আলাইহিমুসসালাম তারা প্রত্যেকেই চমৎকার নেতৃত্ব দিয়েছেন তাদের স্ব সমাজে। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সমাজে ইউনিক নেতৃত্বের মাধ্যমে একটি জাহিলিয়াতকে পরিবর্তন করে সেখানে সোনার একটি সমাজ, অপ্রতিদ্বন্দ্বী একটি সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই কারণেই নেতৃত্ব সবসময় গুরুত্বপূর্ণ, কারণ দ্বীন ইসলামের যে লক্ষ্য, গোল, মোটো, এর মূল উদ্দেশ্য হলো নেতৃত্বের আমূল পরিবর্তন করা। নেতৃত্বের আমূল পরিবর্তন ছাড়া ইসলাম তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং ইসলামের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের পরিবর্তনে ভূমিকা রেখেছেন। এবং নেতৃত্ব একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ নেতৃত্বকে কেন্দ্র করেই জনগণ ঘুরে, সেটা হোক নেগেটিভ নেতৃত্ব কিংবা পজিটিভ নেতৃত্ব। আমরা এটা খুব ভালো করেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে নেতৃত্বটা ছিল সেটা ছিল একটা নেগেটিভ নেতৃত্ব। এই নেতৃত্ব সমাজকে গড়তে পারেনি। সমাজ ভাঙ্গার, সমাজে রিপ্রেশনের একটা সেন্টার হিসেবে সেই নেতৃত্বটা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিবর্তন করেছেন তার নেতৃত্বের মাধ্যমে, তার কোয়ালিটির মাধ্যমে। এখন নেতৃত্বের জন্য মাস্ট যে গুণগুলো দরকার, এর মধ্যে প্রথমেই দরকার ইসলামের যথার্থ জ্ঞান। ইসলামী নেতৃত্বের অপরিহার্য গুণাবলীর মধ্যে একটি ইসলামের যথার্থ জ্ঞান, কারণ জ্ঞানী শক্তি, জ্ঞানী আলো, আর জ্ঞান না থাকলে নেতৃত্ব দেওয়া যায় না। আর নেতৃত্বের জন্য এই জ্ঞানের অপরিহার্যতা একেবারেই স্বতঃসিদ্ধ বিষয়। দ্বিতীয়ত দরকার নেতৃত্বের জন্য ইসলামের উপর অবিচল থাকা, অটল থাকা, অর্থাৎ নেতা তিনি আদর্শবান হবেন, ইসলামের উপর অটল থাকবেন। অবশ্যই ইসলামী নেতৃত্বের গুণাবলীর মধ্যে এটা। এরপরে নেতাকে, যিনি নেতা হবেন, যেহেতু নেতাকে অনেক মানুষ ফলো করে, জনগণ ফলো করে, সে একটা মডেল, এই হিসাবে নেতাকে অবশ্যই তার কথায় কাজের মধ্যে মিল থাকতে হবে, কথায় কাজে এক হতে হবে তার। অর্থাৎ চরিত্র যা হবে, কথা যা হবে, কাজ তেমন হবে, অথবা কাজ যা হবে, কথা তা হবে। এটা নেতাকে এই গুণাবলীটা তাকে অ্যাচিভ করতে হয়। নেতাকে সত্যবাদিতা, সত্য ক্যারি করা, সত্যের সাথে চলা, এগুলি করতে হয়। নেতার গুণাবলীর মধ্যে রয়েছে ইন্টিগ্রিটি, রয়েছে তার মধ্যে আপনার এই ন্যায়নিষ্ঠ হওয়া। নেতা যদি ন্যায় থেকে বিচ্যুত হন, নেতা যদি ন্যায়ের উপর না থাকেন, তাহলে তিনি ন্যায় প্রতিষ্ঠার কাজটি করতে পারবেন না, জাস্টিস সেখানে এস্টাবলিশ করতে পারবেন না। এই জন্য নেতাকে ন্যায় নীতিবান হতে হয়, নেতাকে স্বপ্নদ্রষ্টা হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি, যে রাসূল সাহাবীদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন দেখানোর কাজ আল্লাহ রাসূল নিজেও করেছেন। স্বপ্নের ভূমিকা রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য স্বপ্নদ্রষ্টা নেতার একটা বড় গুণ। এরপরে আমরা দেখি যিনি নেতা হন তার মধ্যে থাকে আপনার দূরদর্শিতা, ফেরাসা। এই দূরদর্শিতা যদি না থাকে তাহলে নেতা লিড দিতে পারেন না, হোঁচট খাবেন, তার মধ্যে দুর্বলতা দেখা দিবে, সমস্যা দেখা দিবে। আর নেতৃত্বের দুর্বলতা যখন দেখা দেয় তখন ওই নেতা
নেতা অর্থ হলো টু লিড, মানুষকে পথ দেখানো। তিনি পাইনিয়র, পাথ ফাইন্ডার। তো যিনি নেতা হবেন তিনি যদি দূরদর্শী না হন, আগামী ভবিষ্যৎকে তিনি যদি মনের মধ্যে আঁকতে না পারেন, প্রিন্ট করতে না পারেন, তাহলে তিনি সমস্যার সমাধান করতে পারবেন না, ভবিষ্যৎ এগিয়ে যেতে পারবেন না। এই জন্য নেতাকে এই জাতীয় গুণাবলী অর্জন করতে হয়, অর্থাৎ সমস্ত ভালো কোয়ালিটির সেই গুণগুলো তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যেহেতু তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ, সবার আইডল হবেন, এই জন্য তার মধ্যে তো ভালো গুণাবলী সবচেয়ে বেশি সমাবেশ থাকবে।